এখন আমরা চলেছি গৌহাটির পথে। এই যে ব্রহ্মপুত্র নদী, এখন আবার বৃষ্টি এসেছে, চড়া পড়ে গেছে। গাড়িতে আছে। এই শেষ হয়ে আসছে, নদীর চর পড়ছে, শেষ হয়ে গেছে ব্রহ্মপুত্র। চলেছি গৌহাটি। এখন আমরা চলেছি গৌহাটির পথে। মাঝপথে বৃষ্টিও পেয়েছিলাম কিছুটা, এখন আবার বৃষ্টি নেই, আকাশ মেঘলা হয়ে আছে। আশপাশটা একটু দেখিয়ে দিই। এই দেখুন গাড়ি চলেছে, কত ডাব সাজানো হয়েছিল, মাটির জিনিস, বেলের জিনিস সব আছে। আকাশ সম্পূর্ণভাবে মেঘলা হয়ে আছে। সাধারণ রাস্তা, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা চলে এলাম দুপুরের লাঞ্চের জন্যে। আর 40-50 রকম কিলোমিটার পরই গৌহাটি আসছে। হাই রোড এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এখন বাজে 1:05। এখন আমরা লাঞ্চ করব। হোটেলের নামটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই রেস্টুরেন্ট, এটা ভেজ নন ভেজ সব কিছুই আছে। এই যে এইদিকে এটা চলে গেছে গৌহাটির দিকে, আর এইটা যদি অনেকটা যান তা চলে যাবে তেজপুর। আমরা এদিক থেকে এই দিকে যাচ্ছি। চলুন ভেতরে ঢোকা যাক। আমরা এখন লাঞ্চটা সেরে নেবো, তারপর আবার বেরিয়ে পড়বো গৌহাটির উদ্দেশ্যে। দেখা হচ্ছে লাঞ্চের পর। এখন বাজে 1:45, ঠিক এক্ষুনি আমাদের লাঞ্চ শেষ হলো। এখানে লাঞ্চগুলো বেশ ভালোই, অনেকদিন পর মুখটা ছাড়লো আমার। যাই হোক, এখানে আমরা খেলাম, আমি ভেজ ফ্রাইড রাইস খেলাম। ভেজ ফ্রাইড রাইস নিল 1 প্লেট, অনেকেই দিয়েছিল, হচ্ছে 150। এছাড়া ভেজ থালিতে 120 সব জায়গাতেই। এছাড়া এই বাটার পরোটা বা রুটি, এই হোক, ওটা 30 করে। এবার আমরা রওনা দেবো আবার গৌহাটির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। এখন এইমাত্র আমরা পৌঁছালাম হোটেলে, হোটেল ডিভাইন ভিউ। এখন ঠিক বাজে 2:45। এখন আমরা পৌঁছালাম গৌহাটির সেই হোটেলে। দেখাই আপনাদের হোটেলের নামটা একবার। এই যে হোটেল ডিভাইন ভিউ, এই হোটেলটা। একটু আগে বৃষ্টিও পড়ছিল, ঘুরি ঘুরি। তাহলে দেখতেই পেলেন হোটেলের নামটা। এখন আমরা হোটেলে পৌঁছলাম, আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম অবশেষে। কালকে আমরা গৌহাটিটা ঘুরবো কিছুটা, কামাখ্যা মন্দির যাব। শেষ হলো এই পর্ব। কামাখ্যা মন্দির গিয়ে তারপর আবার কালকে ফ্লাইট আছে, সন্ধ্যেবেলা। এই ফ্লাইটে করে আবার বাড়ি চলে যাবো দক্ষিণেশ্বর। তাই গৌহাটি অভিযান শেষ হলো, কালকে শুরু হবে গৌহাটি ঘোরা। এখন আমরা আছি হোটেলে, হোটেল ডিভাইন ভিউ, যেটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। চলুন ঘরগুলো দেখানো যাক। 55 নম্বর ঘর, এটা ঘর নাম্বার বলে দিচ্ছি। 55 নম্বর ঘর। এই যে হ্যাঙ্গার তো আছেই। ঘরে ঢুকে পড়েছি আমাদের ঘরটাতে। দুটো ঘরই সেম, পিসিদের ঘরও একই। এই যে এখানে ডবল বেড, আমাদের ট্রিপল বেড বলা হয়েছিল, এসি ঘর এরকম পাইনি বলে এখানে একটা তোষক পেতে দিয়েছে। এখানে রাখার জায়গা আছে, চেয়ার আছে, মেনু কার্ডও আছে। এই যে এসি চলছে, কোথায় বিছানা, কোথায় এসি, যাই হোক এরকম কয়েকটা ঘর আছে। এই যে এটা হলো বাইরের ভিউ, বাইরে থেকে কেউ দেখতে পাবে না ভেতরে কি, আর ভেতর থেকে সব দেখা যাবে।
এই যে টিভি, এই যে বাইরেটা, এই হলো রুম। ঘর তো আপনারা সবই দেখলেন, আপনারা দেখিয়ে দিয়েছি। সুতরাং এখন আমরা আবার বেরিয়ে পড়েছি এই গৌহাটির পল্টন বাজারে একটু ঘুরবো, আপনারাও দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমরা ঘুরছি এই পল্টন বাজারে। এখানে অনেক খাবার দোকান তো আছেই, যেখানে এখানে ভর্তি ভর্তি খাওয়ার দোকান, আপনারা যেখান সেখানে খেতেই পারেন। এর একটা মঠ কি একটা, আর আরেকটা কথা বললে ভালো, এই জায়গাটা থেকে এই হোটেলটা একদম সামনেই রেল স্টেশন গৌহাটি, আওয়াজও শোনা যাচ্ছে ট্রেনের। বাজারে বসেছে, জল এসেছে এই জায়গাটাতে। এগুলো সব পাওয়া যাচ্ছে দোকানে, বেকারির দোকান। তোরা শুটকি মাছ কিছু করা হচ্ছে বন্ধ। সব ফলের বাজার এই আর কি। ড্রাগন ফ্রুট 400 টাকা কিলো ড্রাগন ফ্রুট। কমলা লেবু আছে আমাদের এখানে 250, এখানে কিউই ফলও আছে। খেজুর, ড্রাই ফ্রুট এখানে সব আছে। মার্কেট বিশাল বড় মার্কেট এই জায়গাতে। মার্কেট আরো সামনে গিয়ে মার্কেট রাস্তায় দোকান বলতে। আমরা এখনো পল্টন বাজারে ঘুরে যাচ্ছি, অনেকক্ষণ ধরেই সব জিনিস কেনাকাটি চলছে। এখানে মা, বাবা, পিসি, পিসামশাই সবাই মিলে জামার দরদাম করছে, ভালো। আর আমি তো ব্লগ দেখানোর জন্য আপনাদের এখানেই আছি। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আকাশ মেঘলা, এই হলো ব্যাপারটা। পাশেই রেল স্টেশন, এটা আগেও বলেছি। এখন আরও কিছুক্ষণ ঘুরবো বাজারে, ঘুরে আশপাশটা দেখে তারপর আবার হোটেলে যাব। যারা আসবেন পল্টন বাজারে একটু ঘুরবেন, অনেক কিছুই আছে, খাবার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, অনেক পেয়ে যাবেন, ফোনের দোকানও আছে, সঙ্গে থাকুন। এখন আজকে 24 তারিখ, আজকে এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দির। ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই দেখে নেবো। কারণ ভেতরে ঢুকতে গেলে রাত 3টে থেকে লাইন দিতে হয়। ভিআইপি কার্ডের জন্যে 3টে থেকে 4টে থেকে ওরকম লাইন দিতে হয়। প্রথম 200 জনকে দেয় ভিআইপি কার্ড। এখানে আজকে জুও যাবো, দেখি এখান থেকে কি গাড়ি পাওয়া যায়। আগে যাবো কামাখ্যা মন্দির। আমরা এখন কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি। এইদিকে কামাখ্যা মন্দির, চলুন কামাখ্যা মন্দিরে দেখি। ফটো অ্যালাউ মনে তো হয়, আপনার দেখাবো, সঙ্গে। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দির চত্বরের বাইরে, ওইদিকে মন্দির ঢোকা যাবে। আর এখন যেহেতু পুজো দেওয়া যাবে না, পুজো দেবো না বলেই এসেছি। এখন বাজে 8টা 31, বৃষ্টি পড়ছে সাইক্লোনটার জন্যে। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি দোকানের বাইরে। এখানে বাবা মার জুতো খুলে গেছে। 2 নম্বর গেটে ওখানে নাকি পুজো 10-15 মিনিটে নাকি হয়, ওটাই দেখতে গেছি ঠিকঠাক বলছে কিনা দোকানদার। যাই হোক, আমরা তো আগে কখনো আসিনি, প্রথমেই এসেছি, দেখি কখন কি আসে সেই অনুযায়ী আপনাকে দেখাবো। আমরা কামাখ্যা মন্দিরের সিঁড়ি উঠছি, জুতো পরেই। ওপরে বোধহয় জুতো রাখার জায়গা আছে, তারপর অনেকটা খালি পায়ে হাঁটতে হবে, কারণ 2 নম্বর গেটে কাছে ওই জায়গাতে
আমরা পুজো দেব, কারণ 1 নম্বর গেটে খুব ভিড় হয়েছে। 2 নম্বর গেট থেকে পুজো দেব কামাখ্যা মন্দিরে। খেতে উঠছি, বৃষ্টি জোরে এলো। বৃষ্টি আবার ঝেপে এলো। এই জায়গাটা মনে হয় জুতো রাখবো। 100 টাকা তো? আচ্ছা ঠিক আছে, দেখি এখানে জুতো রাখবো। আমরা উঠছি 2 নম্বর গেটের ওখানে। সিঁড়িগুলো খুব পেছল, বৃষ্টি হয়েছে, তাই খুব সাবধানে উঠতে হবে। জুতো আমাদের রাখা হয়ে গেল, প্রসাদ কেনা মানে পুজো দেওয়ার সব সরঞ্জাম কেনা হয়ে গেল। শুধু মন্দিরে ওইখানে ঢোকার পর আর ছবি নেওয়া যাবে না, সেটা আমাকে জানিয়ে দেওয়া হবে। এখন নেওয়া যাবে। আমাদের কুপন আছে বলে ভুল করেছিল, কারণ আমাদের কুপন নেই, এদিক দিয়ে যাচ্ছি। নীলাচল পাহাড়ে এখানে কামাখ্যা মন্দির। আগে পুজো দিয়ে দিয়ে তারপরে মন্দিরটা ঘুরে দেখবো। আগে পুজো দেওয়া যাবে, জল খাওয়ার ব্যবস্থা আছে। যাই হোক, ওয়েদার খুবই খারাপ। ছাগল আছে বলে খুব মুটকা গন্ধ যাচ্ছে। যাই হোক, আমরা পুজো দেব বলে ঠিক হয়নি, কিন্তু এসে পুজো দেওয়া হয়েছে 2 নম্বর গেটে। এখানে আমরা প্রথম যেহেতু এসেছি, মনে হয় ভুল হতেও পারে। যাই হোক, দেখাচ্ছি এদিকে নয়, ওইদিকে 2 নম্বর গেট। আমার একটু ভুল হয়েছে, দেখা যাক কি হয়। 2 নম্বর গেটটা ওইদিকে, 2 নম্বর গেট। বৃষ্টি এলো, কারণ এই হলো 2 নম্বর গেটটা। একটু পরেই খুলবে এই গেটটা। এখন আমার বন্ধ করে দেওয়া আছে, তখন আমরা ভেতরে ঢুকবো। এই আমরা কামাখ্যা মন্দির থেকে বেরোলাম। এখন বাজে 9:06। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি হলো। আপনারা একবার মন্দিরটা দেখিয়ে দিই, তাহলে ভালো লাগবে আপনাদেরও আসতে হবে, এখানে পুজো দিতে হবে। যাই হোক, দেখিয়ে দিই মন্দিরটা। এটা বলি ঘর। 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম। এই যে এখান দিয়ে ঢুকে যেতে হবে সোজা এই জায়গাটি। এদিক দিয়ে বেরোতে পারেন, ওপর দিয়ে বেরোতে পারেন। বিশাল লাইন ওইদিকে, 1 নম্বর গেট। এই হলো মন্দির চত্বর। আমার এত রাতেই পুজো দেওয়া হয়ে যাবে এটা ভাবাই যায়নি। যাই হোক, চলুন, এখন বৃষ্টি পড়ছে, সঙ্গে থাকুন। এখন আমরা হয়তো আর কিছুক্ষণ থেকেই বেরিয়ে পড়বো। এখন আবার নেক্সট গন্তব্য হলো জু, গৌহাটি জু। যাই হোক, আপনাদের তাও দেখাবো বেরোনো অব্দি, বাইরেটা দেখিয়ে দিয়ে তবে বেরোবো। ঘন্টার আওয়াজ হচ্ছে, বৃষ্টি পড়ছে। আসলটা কিন্তু ওইদিকে আছে, এই যে মন্দিরটা, এইটাতে কিন্তু আসল মন্দিরটা আছে। আসল ঠাকুর ভালোভাবে দেখছি। তা এটা আসল ঠাকুরটা কিন্তু নয়। 2 নম্বর গেট দিয়ে যারা ধরো 1 নম্বর গেট দিয়ে বা পুজো দেবে অনেকক্ষণ রাত থেকে দাঁড়িয়ে, তারাই এখানে ঢুকতে পারবে। যাই হোক, বৃষ্টি পড়ছে, আপনার বাইরেটাও দেখাবো বেরোনোর সময়। এখন তো একটু ঘুরবো, সঙ্গে থাকুন। এখন আমরা এইটা হলো আসল মন্দির, একদম অরিজিনাল। এখানে ছবি তোলা হলো। এবার আমরা বেরিয়ে যাব মন্দির থেকে অল্প কিছুক্ষণ থেকেই।
দেখুন কেমন হাতে পুনে ধরা আছে। খুব পেছল জায়গাটা, আপনারা আগেও বললি জল পড়ে থাকে, ওই জন্য খুব পেছল। আর বৃষ্টি হলেও প্রচণ্ড পেছল থাকে, খুব সাবধানে যাবেন। যাই হোক, এখানে মেঘ যাচ্ছিল কারণ এটা পাহাড়ের ওপর। সঙ্গে থাকুন। এখন আমরা এখনো কামাখ্যা মন্দিরেই আছি। এই দিকটা করে এখানে পায়রাও বলে দেওয়া হয় ছাগলের সাথে। এখন মা আর পিসি ঢুকেছে এখানে প্রদীপ জ্বালানোর জন্যে। এই জায়গাটা এই পাশেই আছে। এখন বেরিয়ে এসেছে দুজনেই, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দির থেকে। এই যে পেছনে মন্দির চলে গেছে। আমরা এখানেই বাজারে মানে মন্দিরের পাশে যে দোকানপাট আছে ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি একটা দোকানে। সামনে মন্দির থেকে বেরিয়ে একটা ব্রেকফাস্ট একটা দোকান আছে। আমরা কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে বাস দাঁড়ানোর জায়গা আছে, এটা গৌহাটি স্টেশন অবধি যায়। সেই বাসটা চড়ে একটা বাসটা পেয়ে নামলাম। ওখান থেকে আরেকটা 39 বা 34 যে কোনো একটা বাস ধরেই আপনারা চলে আসতে পারেন এই গৌহাটি জুতে। আমরা এখন ঢুকে গেছি গৌহাটি জু। এখন বাজে 11টা 47। ফাঁকা বেশ গৌহাটি জুটা। আপনাদের চারপাশে দেখাই, আগে টিকিট কাটতে হবে তারপর ঢোকা। এই যে দেখতে পাচ্ছেন এইটা গৌহাটি জু। এই সামনে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ভেতরে ঢোকা হবে। জুয়ে অনেক কিছু আছে, ওই দূরে একটা গেট দেখা যাচ্ছে, ওটাই বলে এন্ট্রি গেট। যাই হোক, কত টাকার টিকিট সব আপনাদের বলে দেবো, সঙ্গে থাকুন। এই যে আসাম স্টেট জু এসে গেছি, টিকিট কাউন্টার এটা। এই সামনে গেট দিয়ে এন্ট্রি গেট, সঙ্গে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের ওপর, এটা খুব ইম্পর্টেন্ট বলে আপনাকে দেখানোর মনে করলাম। স্টিল ক্যামেরার দাম। জু ওপেনিং হচ্ছে সকাল 8:30 AM আর ক্লোজ হচ্ছে বিকেল 4টে। অনলাইনে টিকিট উইল বি অ্যাভেলেবেল আপ টু 3:30 PM অনলি। এখন টিকিট কাটা হয়ে গেল। আপনার টিকিটের দাম নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি, ওইখানে বোর্ডে লেখা ছিল, ওই অনুযায়ী আপনার টিকিট কাটতে হবে। যাই হোক, এটা হলো প্রবেশদ্বার, ওটা এক্সিটদ্বার, প্রবেশদ্বার। আমরা এখন জুয়ের মধ্যে ঢুকে গেছি। এখানে সব চেক ইন করা হলো। বোতল, প্লাস্টিকের বোতল নিয়ে গেলে টাকা দিতে হবে, আবার ওটা ফেরত দিলে মানে আবার আসার সময় ওইটা দেখালে আবার টাকা ফেরত পাওয়া যাবে। যাতে ওখানে কিছু না ছড়ানো হয় প্লাস্টিক, তার জন্য এই নিয়ম। এখানে কি কি আছে সেটা দেখাতে হবে। ওয়েলকাম টু ইয়োর গাইড, কি কি আছে। এই হলো 40টা মেনু, জানি না দেখাতে পাচ্ছি কিনা। এইভাবে আছে, চলুন। এই যে এখানে ব্যাটারি চালিত গাড়ি আছে, এটা ভাড়া করে আপনারা যদি চিড়িয়াখানা ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন, ওর জন্য আলাদা ভাড়া লাগবে। আবার এটা দেখিয়ে দিচ্ছে একবার। দেও ছাগলি, হ্যাঁ এটা আবার কি? দেও ছাগলি এখানে ফোনে স্ট্যান্ড ধরে আছি তাও কাঁপছে। যাই হোক, এই জায়গায় দেখুন, এইদিকে এক্সিট, এইদিকে জিরাফ, হলৌ, ধনেশ দেখলাম, পক্ষী, ভালুক, ঘোং। চলুন এখানে আছি কি দেখি। এই একটা জন্তু আছে, এই জন্তুটা কমল জানন।
এই যে জন্তুটা, এখানে একটা হুলো বিড়াল মতো শুয়ে আছে। না, এ সাড়া দেয় না। জানি, বুঝবেই বা কিভাবে, ওরা তো অসমীয়া ভাষা বোঝে কি না। এখানে আছেটা কি কে জানে, ফাঁকাই তো লাগছে। এইখানে আবার কি আছে, একটা হরিণ খোলাতেও বসেছিল, গেজেল জাতীয় জিনিস হরিণ। দেখা যাক। এই যে ময়ূর, এখানে এখন আছে কমন লেপার্ড। দেখি ভেতরে কমন লেপার্ড আছে নাকি প্রপার লেপার্ড আছে, দেখি। উপর উঠে গেছি। শুয়ে আছে, শুবি তো ভালো করে শোনা। এইখানেও একটা আছে, এটা ঘুমাচ্ছে ভেতরে, দেখা যাচ্ছে। চলুন, এখন বোধহয় সবাইকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। নেমে এলাম এই সিঁড়ি ধরে, নেমে এসেই দেখুন ভাল্লুক সব ঘুমাচ্ছে, মনে হয় ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। কোথায় উঠেছে যেন সিংহাসন পেয়েছে। এই যে দুটো আছে, ব্ল্যাক বিয়ার শোনা যাচ্ছে নিশ্চয়ই। ওটা সিংহের গর্জন, এতক্ষণ ধরে আমারই ভুল হচ্ছিল, ওটা ছিল সিংহের গর্জন। ভেতরে কোথাও আছে, এই পাহাড় বয়ে উঠে গেছে। সিংহের গর্জন এই জঙ্গলের মধ্যেই করে একটা আছে। ওদের তো আবার দেখা যায় না। ও গর্জন করছে না, অন্য কেউ গর্জন। এটা শুয়ে আছে, এটা আবার গর্জন ঘুমোচ্ছে, অন্য কেউ গর্জন। এই তো আবার নির্দেশনে আছে মগ্ন। যা রোগা হয়ে গেছে মনে হচ্ছে, খাওয়া খাওয়া কিছু পায় না। ভেতরেও মনে হয় একটা আছে গুহার মধ্যে। যাই হোক, চলুন আবার এদিকে আসা গেছে। এদিকটা আছে, এগুলো কি জানি না, এই জন্তুগুলো হরিণ গোছে, সাদা হরিণ। সব খাবার খাচ্ছে এই আর কি, খাক, আমিও ওদের খাবার ডিস্টার্ব করি না। প্যান্থেরা টাইগ্রিস কোথায় আছে? আরে শুধু সামনে আয় না রে, কি বিদঘুতে দেখতে। এটা মুখটা কি ভয়ঙ্কর। হ্যাঁ, হিংস্র আছে তো, রয়্যাল বেঙ্গল। বর্মওয়ালা গন্ডার দেখতে পাচ্ছেন, গন্ডার। এখন আমরা চলে এসেছি, এখন মেঘলা হয়ে গেছে এই হরিণটার এখানে। এখন পাতা নিয়ে গোটাগুটি করছে, পাতা নিয়ে গোটাগুটি। যাই হোক, দুটো আছে এর মধ্যে হরিণ।
এদিকে কি একটা শিম্পাঞ্জি গোছের আছে, যাই হোক আর দেখলাম না কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে। এই যে আমরা আবার চলে এলাম এই ওরাংওটাংয়ের জায়গাতে। সবাই যে তুলছে ওই জন্য আমিও তুলছি ওরাংওটাং। এখন আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, কামাখ্যা মন্দিরের টিপটা পুরো ঘেঁটে ঘোয়া হয়ে গেছে। আরও এদিকে জিরাফ জেব্রা ছিল, কিন্তু এখন যেহেতু বাজে 2:05 ওই জন্যে আর জিরাফ জেব্রা কিছু দেখলাম না, নাহলে 3টে বেজে যাবে, অনেকটা হাঁটতে হচ্ছে। তাই একটা গাছের নাম লেখা আছে এদিকে, এইদিকে যেমন তিতাচাপা গাছ যেরকম সব নাম লেখা আছে ওরকম ওই গাছগুলো, বা ওইদিকে জলহস্তি বলুন, জিরাফ বলুন, জেব্রা সবই আছে, সেইগুলো দেখতে হবে এই আর কি। এবার আমরা যাব এমন হোটেলেই যাব, কারণ দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে দিনের মতো শেষ ঘোরা মোটের ওপর, আবার দেখা হচ্ছে হোটেলে। আমরা এখন পৌঁছালাম আমাদের হোটেলের সামনে, হোটেল ডিভাইন হোটেল। আমরা এই জুটা থেকে বেরিয়ে আসার পর লাঞ্চকে, তারপর আবার 2টো ওলা না উবের বুক করলাম। উবেরে মানে আমরা 3 জন আর পিসি আর পিসের বাসায় 2 জন, 2টো আল্লাহ আল্লাহ উবের আমাদের আগে এসে গেছিলো বলে আমরা আগে পৌঁছে গেছি, ওরা আসছে, এই অপেক্ষা করছে। এই হলো ব্যাপার, সঙ্গে থাকো। এখন বাজে সকাল 8:28, 25 তারিখ। আজ আমরা বিকেলেই ফিরবো, তাই আজকে সকালে এখন আমরা মিউজিয়াম ঘুরতে বেরোচ্ছি, গৌহাটি মিউজিয়াম। এখন বেশ ভালোই মেঘ করেছে, বৃষ্টি নেমেছে। যাই হোক চলুন, এখন আমরা এই হোটেল যে পেছনে যে হোটেলটা আছে এখান থেকে একটুখানি এই সাইডে এগোলেই একটা রেস্টুরেন্ট আছে, ওইখানেই আমরা সকালে জলখাবার খেলাম। সকালে এরা বলে রাখা ভালো চা করে না, এটা ঠিক এই মন্দিরটা আছে, মন্দিরটা এই দিকটা করে যেতে হবে আপনার। সকালে আর চা করে না, বিরিয়ানি খেতে গেলে বিরিয়ানিও আছে। যাই হোক এখন আমরা ক্যাব বুক করে যাব মিউজিয়ামে। চলুন তাহলে দেখা হচ্ছে মিউজিয়াম। এখন আমরা পৌঁছে গেছি অসম সংগ্রহালয় অর্থাৎ মিউজিয়ামের কাছে। এখন বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমরা 2টো উবের করে এসেছি, আমি মা বাবা একটা উবের, আর একটা মশাইরা একটা উবেরে আছে, ওদের উবেরটা এখন আসেনি, তাই বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে এই যে এখানে টিকিট কাউন্টার, ফটো তোলা হচ্ছে টিকিট কাউন্টারটা। যাই হোক এখন তো ক্লোজ আছে, এখন খুলবে না, একটু পরে খুলবে, 10টা থেকে ও খুলবে না, এটা 10টা থেকে খুলবে। এই যে টিকিট কাউন্টার এখন বন্ধ। শনিবার তো এটা বন্ধ থাকে। এই হলো আপনার লিখে দিলাম, যেখানে কাউন্টার আছে, জানি না, মিউজিয়াম অসম বাণিজ্যিক সংগ্রহালয় মিউজিয়াম, অসম স্টেট মিউজিয়াম। এই তো দেখতে নিই, আপনারা দেখিয়ে দিলাম হাতে কলমে। একটু পরে কাউন্টার খুলবে, তখন ঢুকবো। আর দিকে এই যে মিউজিয়াম সেখানে আছে, 10টার সময় খুলবে। আর ওখানে ক্যামেরার জন্য 63 টাকা নিচ্ছে, এটা আপনাদের বলে রাখা ভালো। স্টুডেন্টদের জন্য 11 টাকা, অ্যাডাল্টদের জন্য 33 টাকা, আর ক্যামেরার জন্য 66 টাকা। এখানে পিছনের ক্যামেরাটা খুব ভালো ফটো ওঠে, তাই পিছনের ক্যামেরা নেওয়া হচ্ছে, আর বাকি ক্যামেরাগুলো নেওয়া হচ্ছে না, তাই আপনাদের ব্লগে দেখাতে পারবো না ভেতরে। এমনিতেও আপনারা এসে দেখবেন, তাতে আপনাদের একটু ভালো লাগবে। ভেতরটা আমরা তো জানি না কী আছে, ক্যামেরা একটাই নেওয়া হবে, মোবাইল ক্যামেরা বলতে হচ্ছে, মোবাইল ক্যামেরা। বাইরেটা আপনারা দেখিয়ে দেবো, চেষ্টা করবো বাইরে দেখানোর। ভেতর থেকে বেরিয়েছি, আপনারা নিজে এসে দেখে নেবেন। আর যারা ইনফরমেশান নিয়ে আপনারা দিয়ে দিয়েছি, বাকিটা আপনাদের হাতে, সঙ্গে থাকুন। এখন আমরা মিউজিয়াম থেকে বেরোলাম, লাস্টের দিকে আমাদের খুব তাড়াতাড়ি করতে হলো, কারণ আমাদের আবার গাড়ি বুক করে আবার হোটেলে যেতে হবে, ওখানে আবার চেক আউট টাইম 12টার সময়, তাই আবার তারপর আবার এয়ারপোর্টে যেতে হবে, এই আর কি। মিউজিয়ামটা বিশাল বড়, খুব সুন্দর। 2টো ক্যামেরা নেওয়া হয়েছিল, একটা মার ক্যামেরা, একটা পিছনের ক্যামেরা। মার ক্যামেরা দিয়ে আমি তুলেছি, এই ব্লগ আপনারা দেখাতে পারিনি। যাই হোক খুব সুন্দর, বিশাল বড় মিউজিয়াম।
অনেক ধৈর্য ধরে দেখতে হবে, অনেক মহেঞ্জোদারো আছে, সব লিপি আছে, পাণ্ডুলিপি আছে, অনেক কিছু আছে। তা এখন আমাদের খুব তাড়া, কারণ তাড়াতাড়ি যেতে হবে। দেখা হচ্ছে হোটেলে, সঙ্গে থাকুন। এখন আমরা লাঞ্চ খেয়ে এলাম, গৌহাটিতে লাঞ্চ খেয়ে এলাম। এখন বাজে ঠিক 2:30। একটু পরে আমরা বেরোবো আমাদের গন্তব্যে। এখানে অনেকগুলোই লাঞ্চের দোকান আছে গৌহাটিতে, আপনারা যখন আসবেন যেখানে খুশি লাঞ্চ করতে পারেন। এখানে বিরিয়ানিও পাওয়া যায় কিছু কিছু দোকানে, সেখানেই বলে দিয়েছি। এছাড়াও লাঞ্চে যারা রুটি খেতে চান তাদের একটু অসুবিধা হবে, কারণ সব দোকান রুটি করে না। যাই হোক, এখন সব ট্রলি বের করা হচ্ছে, কারণ এখনই গাড়ি বুক করে 1 ঘন্টা বা 45 মিনিট লাগবে ওখানে যেতে, এয়ারপোর্টে। ওখানে গিয়ে বসে থাকা, চেকিং সব হবে। যাই হোক, এখন মেঘলা হয়ে আছে। আর একটা কথা বলে রাখা ভালো, লাঞ্চের দিক থেকে এখানে যেমন তাওয়াঙে বলেছিলাম মা কামাখ্যা, মা কালী সব রেস্টুরেন্ট আছে, এখানেও আছে। ওই ব্র্যান্ডের নয়, আলাদা। মা কালী দুটো আছে, একটা নিউ মা কালী, একটা মা কালী। একটুখানি এগোলি একটা মন্দির পড়বে, একটা রাস্তা ক্রস করে সোজা চলে যাবে, মা কামাখ্যা হোটেলও আছে, সব আছে। সুতরাং এখানে এসে আপনার তেমন কোনো অসুবিধা হবে না। আমি হোটেলের নামটা বলে দিলাম, ডিভাইন ভিউ। যাই হোক, এখন আমাদের চেক আউট তো 12টার সময়তেই হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি গৌহাটি থেকে। দেখা হচ্ছে, আবার সঙ্গে থাকুন। এখন আমরা বসে আছি গৌহাটি এয়ারপোর্টে। এখন বাজে 5টা। আমরা 4:30-এর মধ্যেই গৌহাটি পৌঁছে গেছিলাম। তারপর এখানে টেকিং করা হলো, সিকিউরিটি চেক করা হলো, এখানে দমদমের থেকেও বেশি চেক করা হলো। যাই হোক, সেই জন্যে আপনাদের দেখানোর সুযোগ হয়নি। এখন আমরা বসে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বসে আছি। সত্যি বলতে গৌহাটি এয়ারপোর্টটা দমদমে 1/4 অংশ, মানে একদম ছোট এয়ারপোর্ট। দেখার কোনো জায়গাই নেই, শুধু পুরো দোকান নিয়ে ঘিরে দিয়েছে। একটা গেট আছে, কয়েকটা গেট আছে। আমরা 2 নম্বর গেটে আছি। প্লেন উঠছে অনেকগুলি, 4-5টা 6টা যাবে আমাদের কলকাতায়। তারপর আবার আপনাদের দেখাবো কলকাতা পৌঁছালে। ভিডিও আমাদের এখন শেষ পর্যায়ে, ব্লগ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, সঙ্গে থাকুন। এখন আমরা এসে পৌঁছেছি দমদম এয়ারপোর্টে। মাঝখানে ওয়েদারটা সত্যি খুব ব্যাড ছিল, অর্থাৎ প্লেন খুব বাজেভাবে দুলছিল, আর বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ব্যাড ওয়েদারের জন্যে প্লেনটা একটুখানি মানে নামাতে একটু দেরি হয়েছে যদিও। যাই হোক, আমরা পৌঁছে গেছি দমদমে। এখন লাগেজ নেব, তারপর আবার গাড়ি খুঁজতে বেরোবো, কারণ আমাদের বাড়ি যেতে হবে গাড়ি করে। এখন আমরা এইমাত্র পৌঁছলাম বাড়িতে। এখন বাজে রাত ঠিক 12:30। আমাদের ওই দমদম এয়ারপোর্ট থেকে ক্যাবটা বুক হতে অনেকক্ষণ সময় লেগেছিল, তা অবশেষে বুকও হয়েছিল, কারণ বৃষ্টির জন্যে সময় নিয়েছে। যাই হোক, এখন তো 1 ঘন্টা আগে বৃষ্টি থেমে গেছে। এখন মোটের ওপর আকাশটা পরিষ্কার হয়েছে। তা এইভাবে আমাদের ঘোরা সমাপ্ত হলো। আপনাদের যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফলো করুন আমাদের চ্যানেল সুতরাং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।